শাকিব খানকে মেগাস্টার বললে যার কানে লাগে তাকে ডাক্তার দেখানো উচিত। ওরে ভাই রে ভাই, এমন একটি মন্তব্য করেছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী ভাই। ভাই আমি রবি চৌধুরী ভাইয়ের এই কথাটা শুনে অনেক খুশি হয়েছি। আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে, কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি এমনভাবে কিছু কথা বলেছেন যা আপনার হৃদয়ে নাড়া দেবে। আর শুধু এই প্রথমবারই নয়, এর আগেও রবি চৌধুরী ভাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছিল, সেটা শাকিব ভাইকে ভালোবেসে। তিনি শাকিব ভাইয়ের পাশে দেখি সবসময় সাপোর্ট দিয়ে থাকেন। তবে এবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে জাহিদ হাসানকে যেভাবে তিনি কথাটা বলেছে এবং জাহিদ হাসানকে যে একটা প্রশ্নের উত্তর তিনি একটা ঝাড়া উত্তর দিয়ে দিয়েছে, এই ঝাড়া উত্তরটা আমি ইন্ডাস্ট্রির কাউরে থেকে পেলাম না। কেউ তো প্রতিবাদ করেইনি। দিন শেষে জাহিদ হাসানের সেই মন্তব্য নিয়ে অনেকেই চুপ ছিল যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত বড় একটা মন্তব্য করলো, কিন্তু আমরা এর প্রতিবাদ করব না, চুপ করে বসে থাকবো। কিন্তু রবি চৌধুরী ভাই চুপ করে বসে থাকেনি। তিনি যে জাহিদ হাসানকে দাঁত ভাঙার জবাব দিয়ে দিয়েছেন সেটা আমরা দেখতে পেয়েছি। তিনি আরও কি কি লিখেছেন মেগাস্টার শাকিব খানের সাথে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করছি। রবি চৌধুরী ভাইয়ের পোস্টটা এমন ছিল, সবার প্রতি সম্মান রেখে বলছি, যেমন নায়ক রাজ রাজ্জাক, মহানায়ক উত্তম কুমার, শাহেনশাহ অমিতাভ বচ্চন, কিং খান শাহরুখ খান, দেশ বিদেশে আরও অনেক মেগাস্টার আছেন, তাদের নাম লিখলাম না। এসব বিশেষণ থাকতেই পারে। আমাদের মেগাস্টার শাকিব খান, মেগাস্টার বললে কার যেন কানে লাগে তাকে অবশ্যই মানসিক ডাক্তার দেখানো উচিত। ভাই কোন জায়গাতে দিয়ে দিল রবি চৌধুরী ভাই, আপনি আসল জায়গাতে হিট করেছেন। আসলে যারা শাকিব খানকে নিয়ে এরকম বাজে মন্তব্য করে শুধু জাহিদ হাসান ভাই না, এদের মানসিক সমস্যা রয়েছে, এদের মানসিক ডাক্তার দেখানো উচিত। কারণ ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীতে অনেক নায়ক রয়েছে, অনেক রাজ রাজ্জাকের মতো নায়ক রয়েছে। শুধু আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছি না, যেরকম বলিউডে শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, এরকম অনেক রাষ্ট্রের অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির বড় নায়ক রয়েছে যাদেরকে সুপারস্টার, মেগাস্টার, তারপরে বিভিন্ন রকমের শাহেনশাহ, বিভিন্ন রকমের পদবিতে ভূষিত করা হয়েছে। তাহলে আমাদের বাংলাদেশে একটা নায়ক রয়েছে, তিনি যে এত বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজত্ব করে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে তাকে মেগাস্টার বলা যেতেই পারে। মেগাস্টার বলা যেতে পারে মানে তিনি 100% মেগাস্টার। তাহলে তাকে মেগাস্টার না ডাকলে বিষয়টা কেমন যেন হয়ে যায় না? একটা কথা আছে যে আপনি যে জিনিসটা সত্য সেই জিনিসটাকে সত্য না বলে যদি মিথ্যা বলেন কিংবা নিজের রাগে ক্ষোভে যদি সেই জিনিসটাকে ঘুরিয়ে পেঁচে অন্যরকমভাবে বলেন, তাহলে ব্যাপারটা শুনতে বিশ্রী লাগে এবং আপনি মানসিক প্রতিবন্ধী কিংবা মানসিক সমস্যা রয়েছে আপনার মধ্যে, সেটাই আপনি বুঝতে পারেন না। মানে সকলেই একজনকে বলছে একটা যে মেগাস্টার তিনি, কিন্তু একজন এসে হুট করে মানতে চাচ্ছে না কিংবা মানতে নারাজ, কিংবা তার মন গড়া একটা কথা তিনি বলে দিচ্ছে। ঠিক জাহিদ হাসানের মতো মানুষদেরকে, শাকিব খানকে নিয়ে যারা মন্তব্য করে, যারা বাজে মন্তব্য করে, তাদেরকে মানসিক ডাক্তার দেখানো উচিত। রবি চৌধুরী ভাইয়ের কথার মতামত দিয়ে আমি বলছি। সো সকল সাকিবিয়ানরা, আপনারা তো বুঝতে পারলেন যে মেগাস্টার শাকিব খানকে এখনও ইন্ডাস্ট্রির অনেকেই আছে, তারা ভালোবাসে এবং তারা শাকিব খানকে মেগাস্টার বলেই সম্বোধন করে। দু চারটা জাহিদ হাসান এরকম মানসিক রুগী যদি শাকিব খানকে নিয়ে এরকম কথা বলে, তাদেরকে ডাক্তার দেখানো ছাড়া আর উপায় নাই। সো ভিউয়ার্স, আপনাদের কাছে রবি চৌধুরী ভাইয়ের কথাটা কেমন লেগেছে? মেগাস্টার শাকিব খানের প্রতি ভালোবাসা দেখে আমি রীতিমতো অনেক খুশি হয়েছি। এখন আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।